হ্যালো ফ্রেন্ডস, এবি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের যে ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব, মূলত প্রাইমারি ইন্টারভিউ দিতে গেলে যেগুলি অতি অবশ্যই জানা প্রয়োজন, অর্থাৎ একজন শিক্ষক হিসেবে যে কোশ্চেনগুলি জানা প্রয়োজন। চলুন শুরু করা যাক। আজকের 1 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের কোন পরিবেশ অবাঞ্ছিত? এ, পাঠে বৈচিত্র্যের অভাব, বি, প্রচুর সংখ্যক ছাত্র, সি, উচ্চ হারে টিউশন ফি, ডি, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, পাঠে বৈচিত্র্যের অভাব। 2 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের প্রধান ত্রুটি কী? অর্থাৎ তিনি স্কুলে তার ডিউটি করার সময় তার প্রধান ত্রুটিটি কী হতে পারে? এ, দৈহিক প্রতিবন্ধকতা, বি, অপরিণত মানসিক অবস্থা, সি, দুর্বল ব্যক্তিত্ব, ডি, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, অপরিণত মানসিক অবস্থা। 3 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের প্রাথমিক কাজ কী? এ, ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি করা, বি, পাঠ্যসূচি অন্তর্ভুক্ত শিক্ষাদান, সি, সহায়িকার উত্তর প্রদান করা, ডি, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি করা। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা মানুষকে কি দান করে? এ, বিনয়, বি, সামাজিক প্রতিষ্ঠা, সি, অর্থ সম্পদ, ডি, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, বিনয়। 5 নম্বর প্রশ্ন, কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যম হলো পরিবার? এ, দূরশিক্ষা, বি, প্রথাবর্জিত শিক্ষা, সি, প্রথা বহির্ভূত শিক্ষা, ডি, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, প্রথা বর্জিত শিক্ষা। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর প্রবণতা, আগ্রহ, চাহিদা সম্পর্কীয় তথ্য পাওয়া যায় কোথা থেকে? এ, কেস হিস্ট্রি থেকে, বি, কেস স্টাডি থেকে, সি, ব্যক্তিগত ডায়েরি থেকে, ডি, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, কেস স্টাডি থেকে। 7 নম্বর প্রশ্ন, শিক্ষকতার পেশাতে আসতে চাওয়ার মূল কারণ কি? এ, কম পরিশ্রম সাপেক্ষ, বি, অনেক বেশি ছুটি পাওয়া যায়, সি, এই কাজের প্রতি আগ্রহ বোধ করে, ডি, এদের মধ্যে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, এই কাজের প্রতি আগ্রহ বোধ করে শিক্ষকতায় আসা। 8 নম্বর প্রশ্ন, শিশুর বৃদ্ধি সম্পর্কে কোন ধারণাটি সত্য? এ, এটি সারা জীবন চলে, বি, এটি নির্দিষ্ট বয়সে শেষ হয়ে যায়, সি, কেবলমাত্র শৈশবে ঘটে, ডি, এদের মধ্যে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, এটি নির্দিষ্ট বয়সে শেষ হয়। 9 নম্বর প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত? এ, প্রতিটি বার্ষিক পরীক্ষার ফল ভালো করা, বি, ভবিষ্যৎ ব্যবহারকারী জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা, সি, বৃত্তি শিক্ষার দক্ষতা বৃদ্ধি করা, ডি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে ভবিষ্যৎ ব্যবহারকারী জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। 10 নম্বর প্রশ্ন, শৈশবকে স্বাধীনতাকাল কে বলেছেন? এ, ফ্রয়েবেল, বি, রুসো, সি, সিরিল ওয়াট, ডি, কোহলবার্গ। সঠিক উত্তরটি হবে অপশান বি, রুসো। রুসো শৈশবকে স্বাধীনতাকাল হিসাবে বলেছেন। বন্ধুরা, এই রকম জেনারেল নলেজ সম্বন্ধে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।